আসেন এদিকে আসেন চেয়ার খালি সব হুজুর আমার কাছে আসেন ইমাম সাহেব আপনি নাকি হুজুর আমার সাথে থাকেন আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি আমি যে মাদ্রাসায় পড়ছি আমি হাফেজ হইতে যাই আমি 4 বছর এই ডাল দিয়ে ভাত খেয়েছি তাও 2 বেলা ভাত খেয়েছি সকালবেলা দিছিল আবরা মিষ্টি লামের দিন মিষ্টি লাম মুলার দিনে মুলা 2 বেলা ভাত খেয়েছি আসরের পরে দিছে ডাল দিয়ে ভাত শুধু ডাল 2 বেলা ভাত দিছে আর এখন যে মাদ্রাসা হইছে সব হসুর বাড়ি কথা বল না কেন এখন যে মাদ্রাসা দেখা যাচ্ছে সব হসুর বাড়ি আমরা যে পড়াশোনা করছি তখন ছিল মাদ্রাসা এই 2 বেলা ভাত খেয়ে পড়াশোনা করছি এত কষ্ট করে 4 বছর 5 বছর পর্যন্ত পড়ে হাফেজ হলাম আজকে আল্লাহ কি বিচার করলো আমি পড়ি আমি কষ্ট করে আমি করলে যে সব আপনি শুনলে কথা বলে রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وترك من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم আমি পড়লে যে সব আপনি শুনলে বিচার করছে কে আল্লাহ যদি কইতো এই বাংলাদেশের হুজুররা তোরা এত কষ্ট করে পড়াশোনা করছিস 2 বেলা ভাত খাইছিস ওরা তো আর খায় না ওরা তো আর এই কষ্ট করে না তাহলে তোরা পড়লে যে সব দিমু এখন তোর কাছে দিমু তোরা ভাগ করে ওরে কি দিবি না দিবি তোরাই দিবি আগে কথা বলতে আল্লাহ যদি দিত এই কথা দিত তখন আপনারা কি সব পাইতেন এই সত্য কথা বল না কেন আপনারা মনে মনে ভাবতেছেন আপনি দিতেন না আমারে হুজুর দিত আর তোর হুজুর একটাও দিত না আমি যা দিতে পারতাম তাও দিত কথা ঠিক কিসের ঠিক না বাও ডাবল ঠিক হ্যাঁ আপনারা 1 লাখ 2 লাখ এর বক্তার ওয়াজ শুনুন নাই কি বলে এই কোন বক্তা এসে ওয়াজ করছে যে ভাই আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব তাহলে বিচার তো আল্লাহ করেই দিয়েছে আমিও রাত জাগলাম আপনিও জাগলেন সবকিছু সমান সমান তাহলে আমি যে 2 লাখ টাকা পাইলে মাসে ভাগ করি এই টাকা মাসে হুজুর দিতে পারে না ওই হুজুর তোমার সওয়াব দিব এটা কি মনে শুনবেন রাগ করতেছেন মনে হয় আমাকে সময় দিবেন না ভাই সর্বনে আরে মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোর জোরে কথা ঠিক আর মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোর জোরে কথা ঠিক মসজিদ বাসরা কোনছে মাদ্রাসা বাসরা কোনছে হুজুর বাসরা কোনছে
গুতাগুতি বাড়ছে না ভাই রাখবে না পায়ের রিমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না একই মায়ের আপন দুই ভাই এক ভাইয়ের পেটে থেকে জন্ম এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় আছে না নাই নিজের ভাই বিপদে পড়লে ফিরেও চায় না কোনকার রিতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয় এরকম পাগল ছাগল আছে না না আপনারা মনে রাগ করতেছেন ভাই আমার কথা ভাই একটু বুঝেন প্লিজ রাগ করেন না আমি ভালোর জন্য বলতেছি এভাবে ভাঙলে কোনো হুজুর বলবে না এরকম খোলামেলা কেউ কথা বলবে না আমি বলি কারণ আমি আপনাদেরকে ভালোবাসি আপনার ভাইয়ের সাথে শত্রুতা আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা আপনার পায়ে হাত দিয়ে বলতেছি এই শত্রুতা রাখেন না ভাই আপনার ভাইয়ের সাথে মিলে যান কারণ আপনার ভাইয়ের সাথে 2 বছর কথা বল নাই 5 বছর কথা বল নাই 10 বছর কথা বল নাই 12 বছর পরে যদি আপনি মারা যান আপনার ভাই খবর পাইলে পাগলের মতো ছুটে এসে জানাজা দিবে কিন্তু আপনি নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিবেন আপনার জানাজার সময় নেতারে ফোন দিয়ে কয় আমি মিটিং আছে ওটা খবর দিন কথা বল না কে আমি জানি আপনারা রাগ করবেন ভাই আমি তো তালে তালে ওয়াজ জানি না রে ভাই আমার কথা ওয়াজ বুঝতে হবে এমন নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোদাল কান্দে নিয়ে খেতে যায় আল সাথে এই আল কাটতে কাটতে আল 4 বেটা করে ফেলাইছে আরেকজনের ক্ষেত্রে তো আদা ঢুকে এও 5 ওয়াক্ত নামাজিওয়ালা হে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আরেকজনের ক্ষেত্রে তো আদা ঢুকে গেছে খেতের আল 4 বেটা করে জোহরের আজান দিতে জোর করে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কাতার সোজা করো সোজা করো মিলে নামাজ হইব পয়সা করে সাগা তো ওই বদমাইশ কাতার সোজা করে এটা বুঝো খেতের আল সোজা করে না এটা বুঝো এটা লাগবে না ভাই আজকে সিয়ারি দিছে মানুষ এক দুঃখ সিয়ার দিছে এবার এটা চলবে নাকি রাগ করতে না ভাই সমস্যা আমি কি একটু চলবো না ভাই মুরব্বীরা কথা বল না কে কষ্ট হইতেছে আমি জানি মুরব্বীরা আমার পছন্দ করে আমি জানি আমি টাঙ্গাইলে এসে ওয়াজ করছি নেশা সম্পর্কে মুদমিনুল খমার নেশা সম্পর্কে ওয়াজ করছি যে আল্লাহ রাসূল বলেছে যদি এই হুজুররা জানে আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে অনুকিন বিজারিয়াতি সহিহ তিরমিজির রাসূল হাদিস আল্লাহ রাসূল বলেছে অনুকিন বিজারিয়াতি ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে আর তুমি কোন জ্ঞানে মসজিদের ভাত তুমি বসে বসে বিড়ি খাও আছে না সব হুজুর তেল তারা ওয়াজ করে সূরা তিনের তাফসীর করে তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে এই ওয়াজ সবাই করে আর এই কথা যে আল্লাহ কোরআনে কইছে উলাইকা কালানাম এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ এই কথা কিন্তু হুজুর পায় না কথা না ঠিক না আপনারা হুজুর আপনাদের করে বলেন একটা কুত্তার দিকে ছায়া দেখেন এটা কুত্তা খাওয়ার সময় খায় হাঁটার সময় খায় ও আদব বোঝায় চলে আচ্ছা আপনারা কি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর পায়খানা করতেছে সত্য কথা বলেন তাহলে ও খাওয়ার সময় খায় হাঁটার সময় হাগে ও কুত্তা হয় আদব বোঝায় চলে আর তুমি কোন জায়গা মানুষ হইছাও চার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ তুমি হয়ে গেছো এই জন্য তুমি বাথরুমে বসে বসে বিড়ি টানবে এই মুরব্বি আমার কয় কি ওয়াজের শেষে আমার শুনে যা কয় হুজুর ওয়াজ হইছে ফাটাফাটি খালি দুই জায়গা ভুল গেছে বললাম কোনে কোনে ভুল গেছে ভাই একটা হলো যে আপনি যে ওয়াজ করলেন আপনি কি বিড়ি খান বললাম না ভাই তাহলে আপনি এটা বুঝবেন না এই ওয়াজ করেন না বললাম তাহলে বুঝা দেন দেখো কি হাফ কেজি দুধ খেলে যে উপরে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি তাহলে কোন ওয়াজ করবো বলে
আর কোন ভুল গেছে কার একটা লোকে বাথরুমে বিড়ি খাও এটা কি কোনদিন খাইছেন বলেন না তাহলে আপনি এটা বুঝবেন না বলেন তাই একটু বুঝান কই উপর দিয়ে না টানলে নিচ দিয়ে ক্লিয়ার হয় না এই এরকম বিড়ি করে আছে না তুই খা যত মানুষ খা প্রয়োজনে বড় বড় খা আমার কথা আমি কমই কথা ঠিক কিনা গরমের দিনে খাইছো সার পাইছো আর শীতের দিনে খাইছো তোর বিড়ি দিয়ে একটা দুবার ঘু দিয়ে আর দেয়া দেখিস মিশা মিশা প্রয়োজনে বড় বড় খা তুই খাবি আমার কি না আপনারা না রাগ করতেছেন আল্লাহ সময় তো দিবেন সবাই সবাই রাজি কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে ওটা দেখার টাইম নাই সবাইকে আজকে দেখবো কথা বল ঠিক কিনা আমার ভুল থাকে ভুলের কথা বলতেই হবে কথা বল ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার চলো যাই একসাথে আমরা আলোচনা করতে চাই আসমান বানাইছে কে 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি মারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা মারজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির সাত আসমান জমিন সাজাইছে কে একসাথে বলেন বন্ধুরা রে আমার আসমান জমিন আমার আল্লাহ সাজায়া এই জমিনের মধ্যে এমন একটা জাতির দিল আল্লাহ পাঠাইয়া ওই জাতি দুনিয়ার বুকে আমার আল্লাহর ইবাদত করে গো আল্লাহর জিকির করে ওরা বাজারে যায় না ওরা বিয়া করে না আল্লাহর কাছে ভালো লাগে না আল্লাহ কয় জিবরাইল আমি আল্লাহ এমন একটা জাতি বানাইতে চাই সেই জাতি দুনিয়ার বুকে যায় ওরা বাজার করব ওরা বিয়া করব ওরা সংসার করব ওরা কাজ করব আবার আমি আল্লাহর নামের যখন ধনী হয়ে যাইব গো মসজিদে যখন ইয়ালান দেব ওই পাগল বান্দা বান্দিরা পাগলের মতো সুইটা আমি আল্লাহর সিজদা দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আজকের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই আয়োজনটা কেন করছেন বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই আর এমনিও কিন্তু উদ্দেশ্য ছাড়া আসি না আর আল্লাহ কয় আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া তোদেরকেও বানাই নাই আল্লাহর উদ্দেশ্যটা কি চলেন পবিত্র কোরআনের কারিমের ভিতরে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ এবার এটা আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার আর জোর জোর হলো না জোরছে মারো খেদমত করব কার না গাও হইছে যেখানে মলম দিতে হবে সেখানে ভালো জায়গা চুলকায় লাভ নাই ইবাদত করবেন আল্লাহর এটা ঠিক আছে খেদমত করতে হবে মা বাবা আর কত কম না জ্ঞান খেদমত করবো কার আমি কি মা বাবার খেদমত আছে আমার ওয়াজে অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না আর মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় আছে না নাই যারা এই কাজ করো আচ্ছা আমি কি দাওয়াতের বিরুদ্ধে বলতেছি আল্লাহ ওয়াজ করছে ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার
আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আর এই সন্তান যারা বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব না, ওদের অনুষ্ঠানের দাওয়াত আমরা খাবো না। একসাথে বলেন, এই ওয়াজ কোনো হুজুর করবে না, কারণ এই ওয়াজ করলে তো গরুর গোশত দিয়ে খাওয়া বন্ধ হয়। সমাজের ভিতর যারা এই কাজ করে, ইমাম সাহেবের উচিত ওই অনুষ্ঠানে যায় আগে দোয়া করার আগে বলতে হবে, এই আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছো, গরু জবাই করে তোমার বাবা মার জন্য দোয়ার আয়োজন করছো, আমরা খুব খুশি। তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি কম? যদি বাচ্চা থাকতে তোমার বাপ মারে ভাত না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কয় না, কথা বল ঠিক কিনা? নাক ধরো, বাকি সবাই ভালো হয়ে যায়। আমার কথা কষ্ট পাই না ভাই, বাপ মারে যে ভাত দেন না, যদি আপনার দেওয়ার কষ্ট পায় আপনার বাপ মা যদি মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে, আর এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে। আপনি মনে রাগ করছেন ভাই, আমি তো ওয়াজে যাইতে পারবো, এটা আওয়াজ দেন, কথা বলেন না কেন? সব হুজুরের সাথে আমি বলছি এক না, হুজুর করে দোয়া কিন্তু দুই কোয়ালিটি। মনোজাত যে করে গরিব মানুষের এক মনোজাত, বড় লোকের আরেক মনোজাত। গরিব মানুষের জন্য দোয়া করে দেন, গরিবের বাপ মা মরে গেলে যদি কয় যে হুজুর আমার আব্বা মা মরে গেছে একটু দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেবেন। কারণ কি? মানে টাকা নাই, কথা বোঝে না। বড় লোকের বাপ মা মরে গেলে যদি কয় হুজুর আমার বাপ মা মরে গেছে দোয়া করেন, তাহলে হুজুর আল্লাহ আমার ভাইজানের আব্বা কত ভালো ছিল, মানে অনেক টাকা পাই বলুন। আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমি জানি। আমার কথা হলো বড় লোকের জন্য যে দোয়া, গরিবের জন্য একই দোয়া করতে হবে। কষ্ট পেতেছে ওগুলো সমাজ দরকার আছে না নাই? একসাথে বড় আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে এবার মূল আলোচনার ভিতরে ঢুকতে চাই। আমার আল্লাহর ইবাদত করতে হইব আর খেদমত করতে হইব মা বাবার কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমাকে সিরাত সম্পর্কে একটু কথা বলার কথা বলছে আমার কমিটির ভাইরা, এই জন্য আমি আলোচনার ভিতরে প্রবেশ করতেছি, ভালো করে শুনে নাও। সিরাতটা কি আর সুরাতটা কি আমাদের জানার দরকার আছে না? সিরাত হইল আমার নবীর শুরু থেকে শেষ পর্যন্ত জীবনটাই হলো সিরাত, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এখান থেকে আমি একটা মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে আলোচনাটা দিয়ে যাই, ভালো করে শুনে নাও। আমার নবী হইল রহমতের নবী রে ভাই, যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মুখে যতগুলো নবী আইছে সব নবীর চাইতে আমার নবীর দামি। আদম নবী আইছে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে। জাকারিয়া নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে সব নবীর পরে নবুয়তের দরজা খোলা গো। যখন আমার আপনার নবী আইছে আল্লাহ নাম দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে, এই নবীর পরে আর কোন নবী নাই, অতএব নবুয়তের দরজায় মাইরে দাও তালা। চিৎকার মেরে কন্যায় আল্লাহ আমার নবী বলে আনা খাতামুন নাবিয়িন লা
নাবিয়্যা বাদি সহিহ হাদিস নির্বাচিত হাদিস আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পর আর কোনো নবী নাই জোরে জোরে করেন সুবহানাল্লাহ এমন নবী আমরা পাইলাম রে সব নবীর চাইতে আমার নবী দামি সব নবীর কিন্তু কিতাব দেওয়া হয় নাই কিছু কিছু নবীদেরকে কিতাব দেওয়া হইল যেই নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে ওই নবী যখন বিদায় হয়ে যায় ওই কিতাবও বিদায় হয়ে যায় কারণ এক নবীর কিতাব দিয়ে আরেকজনকে শাসন করা যায় না আর নবী যখন চলে যায় কিতাবও চলে যায় রে ভাই দাউদ নবীর কিতাব দেওয়া হয়েছে দাউদ নবী চলে গেছে কিতাবও চলে গেছে মুসা নবীর কিতাব দেওয়া হয়েছে মুসা নবী চলে গেছে কিতাবও চলে গেছে এবার আমার নবী একের নবী আমার নবী কয় নাম্বার জোরে কোন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে বলতে আল্লাহ বলতে নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো জোরে কোন ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম এটা যদি হয় থাকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এর মানে বোঝা যায় আরো ধর্ম আছে কথা বুঝেন না আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম কি একসাথে বলেন না কেন তাহলে ধর্মের ভিতর ইসলাম ধর্ম কয় নাম্বার একসাথে বলেন হ্যাঁ তাহলে ইসলাম ধর্ম আবার নবীর ভিতর আমার নবী ওভাবে করে হবে না হাত তুলে পাঁচ হাত তুলে এই যে বলি হ্যাঁ ওয়াজ বোঝালে মনে দেন থাকে নাকি তাহলে ধর্মের ভিতরে আমরা কয় নাম্বার নবীর দিকে কয় নাম্বার হ্যাঁ এইবার কিতাবে এটার নাম কি আল কোরআনুল হিদায়াতুন নাস মানুষের হিদায়াতের জন্য আল্লাহ দিয়েছে কি আল কোরআন এইবার কোরআনটা অন্যান্য নবীদেরকে যাদেরকে কিতাব দিয়েছে নবী চলে গেছে কিতাবও চলে গেছে কথা বল ঠিক কিনা কিন্তু আমার নবী চলে গেছে কিতাব যায় নাই তার মানে আমার নবীর পরে নবী নাই আর আমার নবীর আছে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই তাহলে কিতাব কয় নাম্বার নবী কয় নাম্বার ইসলাম কয় নাম্বার আবার আমরা উম্মত হিসেবে যতগুলো আগে কষ্ট জোশে জোশে বুঝতেছি কি পিছনে বাইরে কষ্ট দিতে চলবো তো আল্লাহ কবুল করো সবাইকে আমিন বন্ধুরা রে আমার যতগুলো নবী আইছে তাই সব নবীর উম্মতেরা দুনিয়াতে আইছে আগে অথচ জান্নাতে যাবে পরে কতক্ষণ ঠিক কিনা আমরা আইছি পরে অথচ জান্নাতে যাব তাহলে উম্মতের দিকে আমরা কয় নাম্বার সবই তো খালি এক নাম্বার আচ্ছা আমি যে কথাটা বলছি এর ভিতরে কি ভুল আছে সত্য কথা বলেন তাহলে উম্মতের দিকে আমরা নেতা পাইলাম এক নাম্বার আমাদের নবী কয় নাম্বার আর আমরা উম্মত হিসেবে আজকে ওয়াজ হবে এক নাম্বার আল্লাহ কবুল করুন সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এইবার এক নাম্বার উম্মত যদি হইতে চাও এক নাম্বার উম্মতের কাজ করতে হবে কতক্ষণ ঠিক এইবার আমি বলি ভালো করে শুনে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে কতক্ষণ ঠিক কিনা আমার নবী বললেন রে বন্ধু ভালো করে শুনে নাও সহিহ হাদিস নির্বাচিত হাদিস উমর থেকে হাদিসটি বর্ণিত আমি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীন কামা মাওদিউর রাস মিনাল জাসাদি আল মুজামুস সাদর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মাতালাহু আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই কতক্ষণ ঠিক কিনা যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই আমার নবী বলে তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই এইবারে একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই
আর একটু জোরে করে আসরে নাই নামাজ কয় ওয়াক্ত একসাথে বলেন এবার ফজরের নামাজে দাঁড়া দেখি মুসল্লি নাই জোহরের নামাজেও নাই আসরের নামাজেও নাই মাগরিবের নামাজেও নাই শনিবারেও নাই বৃহস্পতিবারেও নাই শুক্রবারে জুমার নামাজে জায়গা পায় না এই তিনটা কথাগুলো বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলবে কিন্তু তারপরে বলতে হবে তাহলে নামাজ কয় ওয়াক্ত আমার নবী যে নামাজ নিয়ে আসছে মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে জোরে কোন সুবহানাল্লাহ আর এমন নবী আমরা পাইছি যেই নবী 17টা জায়গায় ভ্রমণ করে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে এত জায়গায় ভ্রমণ করলে আমার উম্মত কি দেখবে না আল্লাহ কয় তোমার উম্মতের জন্য আমি 17 ফরজ নামাজ দেব এই 5 ওয়াক্ত নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে পৌঁছায় নামাজ কয় তো ওয়াজ কিন্তু এখন গভীর মনোযোগ সাগর দেখবনি কতক্ষণ পারে একটু চলবো না তো আচ্ছা 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 আল্লাহ ভরসা হ্যাঁ আজান কোন থেকে এলো রে আল্লাহ কি ভাই ঠিক আছে না ভাই ঘুম করছে আর আমার সাউন্ড সিস্টেমের ভাই কো একবারে ঢাবায় রাখছে সাউন্ড কমায় রাখছে রাত করে না চিন্তা করছে কমায় রাখছে খোলা তো ঘুরবো ওয়াজ যদি করা লাগে তাহলে খোলা রাখবে বহুত দেখছেন আর আজকে বাঁচতে নাকি তাই আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণ করে না প্রেম তো আল্লাহ বন্ধুরা রে আমার এইবার গভীর রাতে আমার নবীর সম্মান ভালো করে শুই না জানা আমার রহমাতাল লিল আলামিন নবী রহমতের নবী রে ভাই আমার নবী তো গজবের নবী না যেহেতু সিরাত সম্পর্কে আপনারা শুনতে চাইছেন এইজন্য আলোচনাটা যাওয়া দরকার আমার নবীর জীবন বৃত্তান্তটা ভালো করে শুই না যাও আমার নবী কেমন ছিল আমার নবীর যদি কেউ কষ্ট দিছে ভাই আমার নবী তারে কষ্ট দেয় না ভাই আমার নবীরে যদি কেউ আঘাত দিত আমার নবী কিন্তু তারে আঘাত দিত না আমার নবী দিত ভালোবাসা কথা কোন ঠিক আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করে আমার নবী তাদের পক্ষে ভালোবাসা দিয়ে কথা বলে কথা কোন ঠিক
আজকে আমার নবীর আদর্শ নাই, আজকে আমাদের ভিতর শুধু হিংসা রেষারেষি আছে না নাই? আমার নবী এমন নবী ছিল, আমার নবীর ব্যাপারে দ্বিতীয় বক্তা আলোচনা করলো কেমন ইনসাফ ছিল। আমার নবী তার মায়ের একটা স্তনের দুধ খাইতো আর একটা খাইতো না, এখানেও কিন্তু আমার নবী ইনসাফ। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনার দিকে শিখে নিয়ে যাই, ভালো করে শুনে নাও। আমার রহমতুল আলামিন নবীর দরবারে সব সাহাবীরা বৈশা গেছে রে ভাই। আমার নবী ডাকে দিয়া কই সাহাবীরা রে, ও সাহাবীরা রে, এই মুহূর্তে তোমরা কোনো কথা বলা যাবে না, এই মুহূর্তে তোমরা দাঁড়ায়া যাও। সব সাহাবীরা দাঁড়ায়া যায়, তাকায় দেখে আমার রহমতের নবী দুটা চোখ বেয়ে এইবার পানি পড়তেছে। একেবারে সাহাবীরা কাঁদছে, আমার নবী মেরাজ শরীফটা কইরা একটা মুস্কি আসে মাইরা দিছে গো। কারণটা কি ভালো করে শুনা নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তাকায় দেখো আমার বন্ধু নবীর মনটা বেজার, আমার বন্ধু নবীর মনটা বেজার, আমার নবীর চোখটা জুড়ে পানি বলে রে, আমি আল্লাহ সইতে পারি না। আমার সাহাবীরা কান্দে, ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধু নবীর হাসাইবা, তার সাহাবীদেরকেও হাসাইবা, এই মুহূর্তে যাও, আমি আল্লাহ তাআলা একটা বড় ধরনের অফার দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীকে হাসানোর জন্য, খুশি করার জন্য একটা আয়াত পড়াবে। আল্লাহু আকবার। কোরআনের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর দাম আছে না নাই? আমার নবী যখন যায় মক্কায়, আল্লাহ কোরআন নাযিল করে মক্কায়। আমার নবী যখন যায় মদিনায়, আল্লাহ কোরআন নাযিল করে মদিনায়। আমার নবী যখন দাঁড়ায় নামাজে, আল্লাহ কোরআন নাযিল করে নামাজে। এই জন্য কিবলা পরিবর্তন আয়াত নাযিল হয়েছে নামাজে। আজকে বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা ডাকে দিয়া কই জিবরাইল, আমার বন্ধু নবীর একটা আনন্দ দিতে চায়। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করব। আয়াতটা হলো সূরা আল ফুরকান, আয়াত নম্বর 70। আল্লাহু আকবার। সূরা আল ফুরকান আয়াত নম্বর কত? আয়াত নম্বর কত? আয়াত নম্বর 70 এবার নাযিল হবে আমার নবীর দরবারে। যখন সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70 নাযিল হয়ে গেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যখন জিবরাইল আমিন দাঁড়াইছে, ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সামনে যখন পড়া হয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। সাহাবীরা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আপনাকে চোখের পানি দেখলাম, আপনার চোখ বড় পানি, একটু পরে তাকায় দেখি আপনার মুখে হাসি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি এমন অফার দিল? বলে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করছে। আবু বকর কয় হুজুর, আয়াত তো অনেক নাযিল হয়ে গেছে, কিন্তু আপনাকে এত খুশি দেখি নাই। আয়াত অনেক নাযিল হয়েছে, আপনি এত খুশি হন নাই। আজকে কোন আয়াত নাযিল হয়েছে গো, আপনি নবী এত খুশি হইলেন, কারণটা কি? আমার নবী কয় আবু বকর, আমার আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত পাঠাইলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাইলে ওমরের জীবন ধন্য। আল্লাহু আকবার। দেখেন কি চিন্তা ভাবনা।
আপনারা কি কিছু বুঝছেন? মানে আরবি তো শুনছেন, অর্থ তো বুঝেন না। আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আচ্ছা, এখানে আপনারা যে মজলিসের ভিতরে বসছেন সবচাইতে যে বেশি পাপ করছে, এখন যদি প্রকাশ হয় আপনারা কি তারে ভালোবাসবেন? তাকে কে ভালোবাসবে? একটাবার চিন্তা করে দেখেন তো, এমন পাপ গোপনে করলাম যেই পাপের কথা বাপ মা জানলে ঘৃণা করবে, বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে, সমাজের মানুষ জানলে ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? জানে কে? আরো জোরে। এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যেই ব্যক্তি তার যত বেশি গুনাহ আছে গো, ওই ব্যক্তিটা যদি তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, ওর तमाम জীবনের গুনাহ আমার আল্লাহ maaf করবে। শুধু তাই না, ওর জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যত বেশি নেকি। এবার ভালো লাগতেছে না? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? আপনার জীবনে যদি গুনাহ বেশি থাকে এই আলোচনা করে আত্মা শোনার পরে একটু ভালো লাগতেছে না ভাই? হ্যাঁ, গুনাহ আছে, যত গুনাহ থাকে এখন একটু ভালো লাগবে। কথা কোন ঠিক? মাফ করার মালিক কে? আরো জোরে বলেন, মাফ করার মালিক কে? এইবার আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর, যার জীবনে যত বেশি গুনাহ আমার আল্লাহর কাছে তওবা করে ঈমান আনলে, নেক আমল করলে তার জীবনে তত বেশি নেকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাম হলো এই ওয়াজ করতেছি, আবু বকর কইতেছে আপনি। ও আচ্ছা, ভালো আছেন না? ভাইজান অনেক কষ্ট করে আসছে, একবার ফোন দিতে আসতেই পারবে না, আবার এখন আসছে। আল্লাহ তাকে কবুল করুক, সবাই গুনাহ কি আপনারা খুশি না বেজা? আপনি কি করেন? আচ্ছা আসুন। কি কষ্ট করতেছেন আপনারা? একটু চলবে কি ভাই? চলবে, সবাই বলে চলবে। আমার আজ বুঝতে হবে কথা ঠিক কিনা। সমাজের ভিতরে এমন হাজি আছে সারা জীবন কাম করছে, আবার হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। চারটে মেয়ে আছে, একটা ছেলে আছে, ও সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও মক্কা মদিনা হজ করে খালি বিয়ে মাথায় দিয়ে ঘুরে আসে না নাই? কথা কও না কেন? তুমি বীরে মাথায় দিয়ে ঘুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুরগির মতো ঠুকায় ঠুকায় কপালে দাগ ফেলায়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি তুমি জানাজার নামাজ পড়াও, আমি ফতোয়া দিলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। এটাই ফতোয়া। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কোন না কেন? আল্লাহর হক নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই। এবার আজকের আলোচনা ভালো লাগছে, তওবা করে যদি ঈমান আনতে পারো, যদি নেক আমল করো, আল্লাহ maaf করবে, এটার দলিল আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু অন্যের হক নষ্ট করে যদি তুমি রাত করে নামাজ পড়ে চোখের পানি ফেলে কান্দো, কোনো কাম হবে না। আমি জানি আপনারা রাগ করতেছেন, কারণ এইভাবে তো সব বলবে না। আরেকটু চলবে ভাই, সবাই রাজি? আল্লাহ এইবার আবু বকর বলতেছে কি হইল? আচ্ছা, নেকি কার বেশি, আবু বকরের না উমরের? এখন যে আয়াত নাযিল হলো, এখন কার হলো? গুনাহ কার বেশি ছিল? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার গুনাহ বেশি তার কি নেকি বেশি? আমার নবী কয় হ্যাঁ, যার গুনাহ বেশি তার নেকি বেশি। সুবহানাল্লাহ কয়। আবু বকর কয় তাই তো উমরের কাম হয়ে গেছে। কথা বল না কেন? তাহলে উমরের কি হইলো? দেখি দুই রিয়াল জায়গা
না ওয়াজ করতেছি কি রে বোঝে না আবু বকর কইতেছে তাহলে ওমরকে খবরটা দিয়ে আসি আপনারা মনে করেন বাজে ভাই এলো আপনারা আছেন ওয়াজ তো করব এবার আবু বকর মজলিস থেকে মনটা বেজার করে উঠতে রওনা দিছে আল্লাহু আকবার আমার নবী তাকায় দেখার মুস্কি মুস্কি হাসে ভালো করে শুনে নাও আবু বকর মনের বাড়ি যায় ডাক দিয়ে কই ও ভাইমা আরে তোর কপাল খুইলা গেছে তোর নসিব ভালো ওর ডাক দিয়ে কই আবু বকর আমার কিসের নসিব ভালো বলে হ তোর কপাল খুইলা গেছে বলে কি খুলছে বলে ভাই রে ভাই আজকে এমন একটা আয়াত নাযিল হইছে তোর জীবন ধন্য জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তোমাকে কি কয় এই আয়াত কে একটা প্রথম নাযিল না এর আগে তো অনেক আয়াত নাযিল হইছে তাই কি হইছে কয় না অন্য দিনের তুলনায় আজকে একটা এমন একটা আয়াত আল্লাহ নাযিল করছে যা শুনলে তোমার জীবন ধন্য হবে জোরে কোন আবু বকর ডাক দিয়ে কই ও ভাই মরে জাননি আমার আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করছে ইল্লা মান তাআবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত উমর ডাক দিয়ে কই ও ভাই আবু বকর কি বুঝাইতে চাও এবার আবু বকর ডাক দিয়া কই ভাই তুমি কাফের ছিলা আমিও কাফের ছিলাম কথা কোন ঠিক কিনা আবু বকর ডাক দিয়ে কই ভাই রে ভাই তুমি কাফের ছিলা আমিও কাফের ছিলাম কাফের অবস্থায় তুমি যত বেয়াদবি করছো আমি কিন্তু করি নাই কাফের অবস্থায় তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য লাগা নামক একটা তরোয়াল নিয়ে গেছিলা কথা কোন ঠিক কিনা অতএব তুমি বেয়াদবি করছো বেশি গুনাহ হইছে তোমার বেশি আর আজকে আল্লাহ যে আয়াত নাযিল করছে গো এই দলিল দ্বারা বোঝা যায় তোমার নেকিও বেশি কথা কোন ঠিক কি দলিল দ্বারা নাই হইতেছে ওমর কই কি ঠিক আমার সে তোমারই নেকি বেশি করে কোন সুবহানাল্লাহ তোমার কি কয় আমার সে তোমার নেকি বেশি আর আবু বকর বলতেছে না আমার সে তোমার বেশি জোরে কোন সুবহানাল্লাহ আবু বকর ডাক দিয়ে কই ভাই আমার চাইতে তোমার নেকি বেশি রে ভাই আমি বললাম আমার কাছে দলিল আছে কথা কোন ঠিক কি আমি দলিল ছাড়া কথা বলি নাই আমার চাইতে যে তোমার নেকি বেশি এটা দলিল আছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু আকবার আমার দলিল আছে আমার সাথে তোমার তো কয় আমার কাছে দলিল করছে কিছুই নাই তারপর আমি বলতেছি আমার চাইতে তোমার নেকি বেশি জোরে কোন সুবহানাল্লাহ আপনার মনে কষ্ট হইতেছে এই আলোচনাটা কি শুনবেন সবাই তো রাজি আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন আর একটু জোরে করে আমিন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে মাহফিলের প্রধান অতিথি জামালপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিসুল মামুন সাবেক মেয়র জামালপুর পৌরসভা সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জনাব বিএনপি উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের পক্ষ থেকে ওনাকে স্বাগতম আজকে শ্রদ্ধা জামে মসজিদের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা স্বাগতম
আল্লাহ করবেন এবার একটু চলবো নি সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত করে দেখা যায় আমি তো চেক করলাম রে ভাই দেখি আমি কেমন হলে কেমন দেখতেছি সবার উল্টা উল্টা হয়ে গেছে আমার ভাষা কি বুঝতেছেন আমি আগে তো ছোট মানুষ চলেই না আপনারা কি পছন্দ করতেছেন ওয়াজ কি চলবো ভাই আমি এক জায়গায় ওয়াজ করে গেছি আপনাদের এখানে আসছেন আপনাদের মাহফিলে আমাকে রিসিভ করছে সভাপতি সাহেব না আমাকে রিসিভ করে নিয়ে গেছে ঘরের ভিতর গেছি আর আমার কেউ চেনে না আপনাদের মাহফিলে গেছে আমাকে রুমের ভিতর নিয়ে আমি রুমের ভিতর বসছি ওই যে আমার হাতে কেউ কথা কথা হ্যাঁ আপনাদের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা মোটামুটি সব আছে এরাও যায় তাদের হাতে মোসাফটা সব করে সবাই বসে বসে কথা বলে আমার হাতে কেউ কথা বলে হ্যাঁ চেনে নাই তা আসলে আমি যে বক্তা এটা চলে না ছোট মানুষ এখানে তো মোটামুটি ভালো ভাষা পাইছি তারপরে যে আমার মুরব্বী বাবাজি সবাইকে পরিচয় করে দিয়েছে তারপরে দেখে যে মোটামুটি সবাই কথাবার্তা বলছে তারপর ভাত খাওয়াইছে আর আমি আর জায়গায় গেছিলাম সেই জায়গায় আমার ভাতও দেয় মানে ছোট মানুষ আমি যা কইছি যে কমিটির লোককে বলছি দেখেন সিরাজুলের বক্তা আমি আইছি আর কমিটির সভাপতি কই কি এই হুজুর কত তোমার আমাকে তোমার হুজুর কত তাহলে কি এখন আবার ওয়াজ হলো সেই জায়গায় ওয়াজ তো করা দূরের কথা আমাকে কই যাও বসে বসে থাকো রাত 9টার সময় আমাকে স্টেজে নেওয়ার লাগে ডাক দিছে তাও সময় দিতে 5 মিনিট তো 5 মিনিটের ভিতরে কি ওয়াজ হলো তা আমি লুঙ্গি পরেই দিছি দৌড় 5 মিনিটের লেগে একটা সিকিউরিটি রাখছে পুলিশ দিয়া তো পুলিশ আমি যখন দৌড় দিছি আমাকে কইরে থাপড় দেয়া কই কই বেটা এখানে ভয় আমি কইলাম একটু স্টেজের কাছে যাবে কই বক্তা স্টেজে বুঝছ না তা আমি যে বক্তা পুলিশও মানে না আছে না নাই তো তারপরে আমি ঢুকছি ইজ্জত দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে সকালবেলা ক্ষমতা দেয় বিকেলবেলা আবার চেয়ার থেকে কান ধরে নামায় এ ক্ষমতা কার আমি যা শুধু বলছিলাম এই নায়েশকে রোয়াতি জালাইলাম আমি আমার শেকের ভাতি জালাইলাম আমি দয়াল নবীর চরণে আমার ভাতি জালালিবে না দয়াল চিকার মেরে করনা আল্লাহু অনেক কালেকশন করে দিয়েছিলাম সেখানে তা আপনাদের একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠানের এই মসজিদের জন্য মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমি আলোচনা করব তার আগ মুহূর্তে যারা মসজিদ আবাদ করে রক্ষণাবেক্ষণ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে জোরে কোন সুবহানাল্লাহ তা আমরা জান্নাত চাই কি চাই না একসাথে বলেন চাই কি চাই না আমরা কোরআনের পক্ষে আছি না নাই আরেকটু জোরে কোন আছি না নাই বেশি নয় কোরআন কয় পারা একসাথে বলেন মুসা নবীরও তো কিতাব দেওয়া হয়েছিল মুসা নবীর কিতাব আসলে 1000 পারা সূরা আসলে 1000 আর আমাদের কিতাব দিছে এই কিতাবের ভিতর পারা কয়টা 30টা প্রেমিক চাই আজকের মাহফিলে 30 জন প্রেমিক চাই এলাকার ভিতর থেকে যারা কোরআনকে ভালোবাসেন নবীকে মহব্বত করেন এই 30 পারা কোরআনের জন্য 30 জন প্রেমিক চাই কোন ব্যক্তিরা আছেন এই মাহফিলকে ভালোবেসে 5000 টাকা 10000 টাকা 20000 টাকা যে যা পারেন সাধ্য অনুযায়ী 50000 টাকা যে যা পারেন দিতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন প্রথম নম্বর পারার জন্য প্রথম কোরআনের প্রেমিক চাই কোন ব্যক্তি আছেন প্রথম সর্বপ্রথম কোরআনের জন্য কোন ব্যক্তি আছেন যে যা পারে সাধ্য অনুযায়ী তোরা প্রয়োজনে 5 টাকা দিবেন আব্দুল ওয়াহিদ মুকুল নারে তাকবীর এটা হাত লাগালে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার আব্দুল ওয়াহিদ মুকুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করলো 5000 টাকা আল্লাহ জীবনী করোনা বড় ফাঁকা করে দাও একটা টাকা জানে বরকত দিয়ে দাও ও মাবুদ গো সেই রাতে দান করছে আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আসেন ভাই তাড়াতাড়ি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণ
হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পারে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে পারে আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আর কি আছে বেড় তাড়াতাড়ি প্রথম নম্বর পারা পাইছি 2 নম্বর পারার জন্য কে আছেন আছেন এমন কেউ আছেন আসেন ভাই তাড়াতাড়ি যদি আলোচনা শুনতে চান খুব তাড়াতাড়ি কালেকশনটা শেষ করে দেবো আসেন আর কোন ব্যক্তি আছেন 500 1000 2000 5000 যে যা করেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন একজনের সাধ্য আছে 1 লাখ টাকা দিবেন আরেকজনের সাধ্য আছে 500 টাকা দিবেন মনে করেন না যে আমি মানে সব কম পাবো না আপনিও সব শরীফ আল্লাহ তাকে দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ কো নাম দিয়েছে শরীফ হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাজার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1500 টাকা আল্লাহ জীবনে তোমার পেট ফাঁকা করে দাও বেগে চাকা সানে বরাবর করে দিয়ে দাও আল্লাহ জিনে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলা আমিন আসেন ভাই তাড়াতাড়ি 3 নম্বর কি আছে 3 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন দেরি করেন না এই যে আমার আরেকটা যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায় ও মাবুদ গো বাপের বাড়িতে করছে একটা কাম আমার যুবক ভাই আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা সানে বরাবর করে দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো ও মালিক আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ গো জানিলা কারমা কবরের ভিতর কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কারমা কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার বানাই বাবা নাই আব্দুর রহমান আল্লাহ আব্দুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাদরবাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা করে দাও বেগের চাকা সানে বরাবর করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো আমার আব্দুর রহমান ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আল্লাহ গো নাম বলা যাবে না আল্লাহ এই মুহূর্তে তাকায় দেখো তোমার এক বান্দা গোপনে করলো 500 টাকা আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বরকত দিয়ে দাও আল্লাহ ও মাবুদ গো তাকায় দেখো আর একটা ছোট্ট বাচ্চার হাত দিয়ে আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে ছোটখাটো ফাঁকা করে দাও বাগের চাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ গো এই বাচ্চাটার মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার সাজু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করলো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা করে দাও বেগের চাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ নেক বাপের নেক বেটা যারাই আল্লাহ গো তাকায় দেখো বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তাআলা মিশরে করে আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও ও মাবুদ গো সেই নিয়ত করে আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও সবাই বলে আমিন আর কারে ডাকিব মাগো মা বলিরা ভাই যাইরা ওয়াইসরে গেল সব মেলা গিয়া আর কারে ডাকিব আর
কারে ডাকিব মাগো মা বলিয়া আইজে আমায় সেরে গেল সফমের না গিয়া আর কারে ডাকিব আসেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি মা বন্ধুরা কন্টিনিউ লোক যাচ্ছে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তাকা দেখো মরহুম আব্দুর রফিক আল্লাহ তাকা দেখো মরহুম আবু মুসা আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না ধরে কোন সুরাত আলী আল্লাহ মরহুম আয়েশা খাতুন মরহুম হাবিবুর রহমান মরহুমা মরজিনা খাতুন মরহুম হাবিবুল্লাহ রহমান মরহুমা হাজেরা বেওয়া মরহুম শরীফউদ্দিন সহ আল্লাহ গো যে দানগুলো আসতে প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো এই দানের উসিলা করে আল্লাহ এই এলাকার যতগুলো মানুষ কবরের বাসিন্দা হয়ে আছে ও মাবুদ গো ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আল্লাহ তাকে দেখো তোমার আরো বান্দা বান্দি আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ আমার আরেকটা যুবক ভাই ছোট ছোট বাচ্চারা হাত দিয়ে আল্লাহ টাকা দেখো যে দান করে আল্লাহ দানগুলোকে কবুল আল্লাহ টাকা দেখো অনেক অনেকগুলো টাকা আল্লাহ জীবনে ছোট বড় টাকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারা মেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই যত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও ও মাবুদ গো সারা মা নাই বাবা নাই আল্লাহ আজকের দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আর কে আছেন একটু তাড়াতাড়ি আসেন ভাই দেওয়ার মতো যারা আছে একটু তাড়াতাড়ি দিয়ে দেন যারা দিতে পারবেন সামর্থ্য অনুযায়ী একটু দান করেন আমি ভাই ওরকম বক্তা না যে আপনি দিবেন 500 টাকা আমি আপনার কাছে জোর করে আবার আরো 500 দাবি করবো সেগুলো করি না আসেন যদি আপনি খুশি হলে যেটা দিবেন ওইটাই আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে ছোট বড় ফাঁকা ঘুরে দাও বেগরে চাকা সারা মেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো তোমার কি মায়া লাগে না আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও ও মাবুদ গো এই দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বেলাখানে রিজার্ভ করে দাও আল্লাহ তাকায় দেখো তোমার পাগল বান্দা বান্দিরা আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে অনেকগুলো টাকা আল্লাহ জীবনে তোমার উপর ফাঁকা করে দাও বেগরে চাকা সারা মেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বেলাখানে রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম গো আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম গো আল্লাহ মরণের কতদিন বাকি আল্লাহ তাআলা দেখো অনেকগুলো টাকা আল্লাহ জীবনে ছোট বড় ফাঁকা ঘুরে দাও বেগরে চাকা সারা মেলা বরকত দিয়ে দাও আল্লাহ যে নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো না জানি কার মা কান্দে না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ দানবীরদের দানের দিকে তাকাইয়া আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও মাম্মারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দাও সবাই কানায়া আর কে আছে ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যে যা পারেন যারা দেন নাই ভাই এটা তো মসজিদের মাহফিল আর কিছু হোক বা না হোক এখানে 5 ওয়াক্ত আযান হয় কোন ঠিক কিনা 5 বার নামাজ হয় আপনার আমল নামায় অটোমেটিক সব চলে আসবে এই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে তাই এখন আপনারা যে যেমন পারেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই আপনাদের সাধ্য অনুযায়ী যে যেমন পারবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ওরে আল্লাহ 12টা কথা বলুন সময় চলে গেছে শাহজাহান 2000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ তাআলা বীর শাহজাহান ভাই আল্লাহ তার
জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ মাফের পরে করছে একটা কাম, আল্লাহ দান করেন নগদে 2000 টাকা, আল্লাহ আরেকজন 100 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। ভাই হয়তো অনেকে কাছে টাকা নাও থাকতে পারে, যদি আপনারা বাকিতে লেখা দিতে চান তবু লেখা দেন, শরীক থাকেন। আমি কিন্তু খুবই অসুস্থ, কিন্তু আমি কোনো মাহফিলে স্টেজে উঠে বলি না যে আমি অসুস্থ। কারণ কি, এই কথা বললে সব শ্রোতারা এক কথাই করবে যে প্রত্যেকটা বক্তারই একই কথা। এজন্য আমি কোনো মাহফিলে বলি না যে আমি অসুস্থ। সুস্থ হলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি না কেন ও অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আপনি যদি বড়লোক হতে চান, আপনি যদি ধনী হতে চান, আপনি যদি জীবনে সফলতা আনতে চান, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি সফলতা পাবেন। আর যদি আপনি গরিব হতে চান তাহলে শুকরিয়া আদায় বন্ধ করে দেন, দেখবেন আল্লাহ আপনাকে অটোমেটিক গরিব করে ফেলাইবে। এটা হাদিসের ভিতরে আসছে। এজন্য আমরা সর্ব অবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করব। তে ভাই আপনারা যারা হয়তো নগদে নাই, আমি মুসাফির, আর কিছু হোক না মনোযোগে আপনাদের সবার জন্য আমি আত্মা করে দোয়া করব। তে আপনারা যে যেমন পারেন সাধ্য অনুযায়ী, যদি কাছে নগদে না থাকে বাকিতে লেখা দেবেন। এমন কোন ব্যক্তি আছেন লেখা দিতে পারবেন? লেখা লেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ তাআলা দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ তোমার একটা বান্দা এই মুহূর্তে কবুল করে বলেছে আল্লাহ 500 টাকা। মাবুদ গো, কন্যা তো দান করে তোমার জমা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে জানাই আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। ভাই আর কে দিবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি লেখা দেন। মা বোনদের প্যান্ডেলে টাকা নিয়ে আসছে। আপনাদের যাদের কাছে টাকা নেই, একটু বাকিতে লেখা দেওয়ার মতো, মানে শরীর থাকবেন, আপনি যা পারেন তবু লেখা দিবেন, মানে শরীর থাকবেন। যাদের কাছে নগদ আছে তারা নগদ দিবেন, যাদের কাছে নগদে আছে তারা নগদ দিবেন। আর যাদের কাছে নগদে নাই তারা বাকিতে লেখা একটু শরীর থাকেন। ভাই আমি মুসাফির, আত্মা করে দোয়া করে দিয়ে যাবো। আর কোন ব্যক্তি আছেন? ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। যান যান, দেখেন তো যান। যে যে দিবে একটু হাত তোলেন, হাত তোলেন, তার কাছে যাবে, সমস্যা নেই। দেন দেন ভাই, একটু তাড়াতাড়ি দিয়ে দেন, দিয়ে দেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। এই ফাঁকে আমি একটু কথা বলি। আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? ভাই আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছে? আমি যতটুকু সময় কথা বলেছি, ঘন্টা কিন্তু অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে। কত দূরছি? ওই 11টার পরে উঠছিল, 10টার পরে না। ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে তো রাত 12টা পার হয়ে গেছে নাকি? আমাকে তো বলছে 12টার ভিতরে শেষ হয় অধিকাংশ মাহফিল। আসি কি কোন আসি, তার মানে আমি কি চলে যেতেছি নাকি? ভয় পান? আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। সেটা হলো, আমি তো বাহিরেও যে প্রোগ্রামগুলি করি, মানে আমাদের বাংলাদেশের বাইরে, তাতেও আমি প্রোগ্রামে মানে এরকম পরিস্থিতি পাই নাই। আপনাদের পরিস্থিতি যেরকম পাইলাম, বাংলাদেশের প্রতিটা জেলাতে প্রতিটা জেলাতে প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ। এদের আপনাদের যে দ্বিতীয় বক্তা আসলো ওনাদের লাগাই কিন্তু আমি কাল দিন পরে যাবো। আগামীকাল ডাবল প্রোগ্রাম, তারপরের দিন আবার ওনাদের মোমেন্ট শাহী আমার প্রোগ্রাম। তো বাংলাদেশের প্রতিটা জেলাতেই ঘুরি। আমার চোখের দিকে টাকা দেখে আমার কিন্তু ঘুম নাই। সবকিছু আছে মোটামুটি, শরীরটা আছে আর কি, কিন্তু ঘুম নাই। ঠিক আছে, তারপরেও
এই কোরআনের আলোচনা নিয়ে মানুষের সামনে যখন দাঁড়ায় আমার কাছে ভালো লাগে। তা আজকের মাহফিলে আমি যখন আসলাম আরো লোক কম ছিল, এর কারণ বুঝলাম না। আপনারা এই এত সুন্দর একটা মাহফিলের আয়োজনে এত কম লোক, এটা ভাবি আমি সারে ফেললাম না। আচ্ছা যাক, আমি যতটুকু সময় কথা বলেছি আমার কথা কি কষ্ট হয়েছে? আমি কি কারো বিরুদ্ধে বলছি? সত্য কথা বলেন। অনেকে কিন্তু সকালবেলা ওইটা দেখবেন এক দলের পক্ষে যাবে আর এক দল বিপক্ষে যাবে, এরকম কিন্তু অনেকেই চায় যে হুজুর মনে হয় গীবত করলে। আসলে কি আমি কারো গীবত করছি? আমি কিন্তু যে কত কথা তুলছি এগুলো সমাজতান্ত্রিক কথা তুলছি, কতক্ষণ ঠিক। এই যে আমার কথার ভিতর পাইছেন কি যে বাপ মায়ের খেদমত করতে হবে। আমার কথা হলো কি, সমাজের ভিতর যে ইমাম বাপ মাকে ভাত দিবে না আর ইমামতের দরকার নাই, যে বক্তা বাপ মারে ভাত দিবে না ওই বক্তার বক্তৃতার দরকার নাই, যে মাতবার বাপ মারে ভাত দিবে না ওর মাতবাড়ির দরকার নাই। কথা ঠিক কিনা? সমাজের ভিতর যেই ছেলেরা বাপ মারে ভাত দিবে না ওই ছেলের সাথে কোনো বন্ধুত্ব নাই। কি কথা ঠিক কিনা? আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, বাপ মা যাদের বাচ্চা আছে বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। যদি জীবনে জিরো থেকে হিরো হতে চান আমার কথাগুলো শুনে যান। জিরো থেকে যদি হিরো হতে চান, যদি বললাম হুজুর যে দোয়া করে দোয়ার ভিতরে যে ভেজাল আছে এর প্রমাণ পাইছেন? আছে না নাই? তার মানে যদি পৃথিবীর বুকে তোমার মা বাবা দোয়া করে এই দোয়ার ভিতরে ভেজাল নাই। এজন্য মা বাবার দোয়া নিবেন আর মুরব্বীদেরকে কষ্ট দেন না। আমরা এই যে ঠিক ঠিক করতেছি এটা বুঝি, কিন্তু তারপরও দেখবেন সন্তানের বয়স যখন 8 বছর 10 বছর 12 বছর তখন পর্যন্ত ঘুরে ঘুরে কয় এলাকার ভিতর এই জামালপুর ডিস্ট্রিক্টের ভিতর আমার বাপ সেরা বাপ। কথা বল না? জামালপুর ডিস্ট্রিক্টের ভিতর আমার বাপ কি সেরা বাবা। আর যখন 15 বছর 18 বছর পার হয়ে যায় নিজে একটু ইনকাম করা শিখে তখন বাড়িতে এসে জারি দেয়, বাপের সামনে দাঁড়ায় বাপকে কয় মাথা খারাপ। কথা বল না? কে বাপে কয় পাগল। আছে না নাই? কথা বল না? কে এইভাবে বাপ মারে কষ্ট দেন না, মুরব্বীদের মনে কষ্ট দেন না ভাই, মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না। আর বর্তমান ডিজিটাল যুগ, মা বোনেরা তোমাদেরকে বলে যাই, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না, স্বামীর মনে কষ্ট দিও না। ওয়াজ শুনলা, ওয়াজটা বাড়িতে যে আমল করো। মা বোনদের মধ্যে 2350 টাকা কয়জন মানুষ? 23 জন। আমি বুঝলাম না এলাকে এত দান কম। আমার এই মানে ইউটিউবের লাইভ আপনারা মনে হয় যারা ভিডিও দেখছেন দেখেন মনে হয় এটাই সর্বনিম্ন কম পেলাম। আচ্ছা মা বোনেরকে আর কিছু দিব না, যদি আবার রাগ করে দেয় নাকি হয়তো রাগ উঠতে পারে যে কম দিলাম কে আবার দিয়ে পারে। তো মা বোনেরা যদি রাগ উঠে থাকে একটু আবার পাঠায় দেন নতুন করে নাকি? হ্যাঁ মা বোনেরা যদি পারেন আপনারা 3000 টাকা দেখেন পূরণ করতে পারেন কিনা। 3000 টাকা মা বোনেরা একটু পূরণ করেন। 30 পারা কোরআন আপনারা 3000 টাকা পূরণ করেন। একটু কষ্ট করে যদি কাছে না থাকে আপনারা ওখানটা একটু চাঁদা মাদা তুলে দেন। কত জায়গায় কত কিস্তি দিলে মার্কেট করেন আর এখানে দিতে পারতেছেন না, কি কমরে। আমি তো আজকে ওয়াজ করে পারি নাই ভাই। আমি কি ওয়াজ করছি? আমি তো আজকে ওয়াজই করতে পারলাম না, পরিস্থিতির উপরে কিন্তু কথা বলছি। এই যে মা বোনদের ব্যাপারে কি আমি কোনো কথা বলছি? কোনো কথাই বলি নাই। আমি কিন্তু প্রতিটা কথাই মা বোনদের ওয়াজ করি, প্রত্যেকটা ওয়াজের ভিতরে। তো এখানেও মা বোনদের পক্ষে আমি কথা বলতেছি। মা বোনেরা খুব ভালো, ভালো লাগছে। 2350 আর কত লাগে? আর 650 টাকা লাগে। মা বোনেরা যেভাবে হোক আপনারা একটু কষ্ট করে দিয়ে দেন। আমি মুসাফির, আপনাদের জন্য আত্মা করে দোয়া করবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। দরকার হলে আপনারা ওখান থেকে আবার নতুন করে একজন দাঁড়ায়া তুইলে তারপর দিবেন। গত রাত্রে আমি মাহফিল করছি, আপনারা ভিডিও দেখেন। গত রাত্রে মা বোনদের প্যান্ডেল থেকে টাকা তোলার পরে ওরা হিসাব করে তারপরে টাকা পাঠাইছে, এত পরিমাণ। আবার পুরুষের টাকা আলাদা। যাও আজকের মা বোনেরা দেখি যদি আবার টাকা পাঠায় তাহলে আর একটু মা বোনদের জন্য আত্মা করে দোয়া করবো নাকি কোন? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক সবাইকে। তবে সবাই কিছু দিব না, এর মধ্যে কিছু লোক বিরোধিতা করবো। এই যে ডিজিটাল যুগ, মা বোনেরা দেখেন ডিজিটাল কথা করে। এই যে সমাজের ভিতর মুরব্বীদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? ওই যে বললাম বাপ মা যখন বয়স হয় বলা বলেন তখন বাপ মা পাগল কয়, আছে না নাই? এই কথা বলেন না, বাপ মা কষ্ট পায়।
খুব কষ্ট পায়। আর বাপ মার মনে যদি কষ্ট দেন তাহলে কপাল কিন্তু পুড়ে যায়। তখন ঠিক কিনা? জীবনে আমার মতো বক্তারা আপনি খুশি করে কিচ্ছু করতে পারবেন না, ইমামরে খুশি করে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি গ্রামের মাতবারে খুশি করে কিচ্ছু করতে পারবেন না, কিন্তু বাপ মারে যদি আপনি খুশি করতে পারেন, আমি ফতোয়া দিয়ে গেলাম সোনার মক্কা মদিনায় যদি যান কষ্ট করে টাকা খরচ করে হজ করতে, আপনার হজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা বাবারে যদি খুশি করতে পারেন মক্কা মদিনায় হজ করলে যেই সব সেই সব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দেবে। অনেকে কয় কদম বসি করা যাবে না, আমি কই কদম বসি বাদ দেবো, ফতুয়া বাদ দে, নতুন করে ফতুয়া দাও। বাপ্পার কদমে কদম বসি না, ডাইরেক্ট জিব্বা লাগায়া ঠোঁট লাগায়া যদি কোনো ব্যক্তি চুমা দিয়া বাপ্পারে খুশি করতে পারো, আমি ফতুয়া দিলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার বাপ্পার কদমে চুমা দিলে সেই সব। কি কথা ঠিক আছে? অনেক সন্তান বাপ মারে ফাঁকি দিয়া ওই যে মাথা খারাপ কইয়া নিজে নিজে মাতবাড়ি করিয়া এবার ব্যবসায় টাকা জমা দিছে, টাকা নিয়ে ধরা খাইছে, বিদেশ চাউল লাগে দালালের কাছে টাকা দিছে, টাকা দিয়ে ধরা খায় বাড়ির ভিতরে বসে আছে। এই জন্য মুরব্বীদের সাথে পরামর্শ করতে হবে। যাই কিছু করেন না কেন মুরব্বীদের সাথে পরামর্শ করেন, মুরব্বীদেরকে একটু সম্মান দিয়েন। সংসার ভিতরে মা বোনেরা হিসাব করে, মুরব্বীরা হিসাব করে, কতক্ষণ ঠিক কিনা? এটা ভালোর জন্য করে, এজন্য বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আজকের মাহফিলে যারা দান করছেন আলহামদুলিল্লাহ, আমি সবার জন্য দোয়া করব। আর যারা দান করেন নাই, এখনো যারা দেওয়ার ইচ্ছা আছে, হয়তো নগদে নাই, বাকিদের দ্রুত গতিতে দিয়ে দিন ভাই। যারা একবারে দেন নাই ভাই, রুমাল সারি দেন, একটা রুমাল সারি দেন, একটু হাতটা একটু জাগিয়ে যাচ্ছে ভাই। নারায়ণ তাকবীর। ওই অনেকে দেয় না। এবার হাতটা ভাই একটু পকেটে ঢুকে দেন, আমি মুসাফির, মানে একবারে খালি থেকে না, পকেটের ভিতরে 2 টাকা 5 টাকা যা আছে একটু বাই করে দেন, 2 টাকা 5 টাকা যা আছে খালি বিড়িটা দিয়ে না। ওই যে আবার যা আছে কইছি এক মাহফিল এখন বিড়ি দিয়ে দিছে। হ্যাঁ, মানে এই রোজা আমার কি পাইছে আমি কিছু বুঝি না, তো বিড়িটা দিয়ে না ভাই, 2 টাকা 5 টাকা যে যা যার আছে দিয়ে দেন, কষ্ট করে দিয়ে দেন। জীবনে অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন, আজকের মাহফিলে দিয়ে দেন। এই যে আমার একটা যুবক ভাই, আল্লাহ তাআলা তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বকর বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে। এই মা আসেন ভাই, মা বোনেরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই পুরুষ আবার দিতেছে, মা বোনেরা অনেক ঘুম পাচ্ছে। মা বোনদের কাছে দান দিবে তো, আইছে জান জান অবশ্যই দিবে।